নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনার রাতে আপনার জন্য কি ভাবছিলেন, কালকে রাতের কি থিঙ্কিং আপনার জন্য। রিডিংটা জেনারেল রিডিং। অনেক সময় রাতের বেলায় মানুষ নিজের সত্যর সঙ্গে থাকে, দিনের বেলা তো কাজ থাকে, তো রাতের বেলায় অনেক সময় যেটা আসল অনুভূতির সঙ্গে সে বুঝতে পারে যে হ্যাঁ, এটা আমার আসল অনুভূতি, ডিনায়াল মোড কম থাকে। তো এটাই দেখবো আপনার পার্টনারের কাল রাতের কি অনুভূতি। রিডিংটা কিন্তু জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। আপনার সঙ্গে ম্যাচ করতেও পারে, আবার নাও করতে পারে। ঠিক আছে, তো চলুন দেখে নিই রিডিংটি। ফার্স্ট অফ অল দেখি আপনার পার্টনার কালকে রাতে কি ভাবছিল আপনার জন্য। চলুন, পার্টনারের নাম 3বার নেবেন, আর তার সঙ্গে ভালো টাইমগুলো স্পেন্ড করেছিলেন সেই টাইমগুলো মনে করবেন। আর ডিভাইনকে বলুন যেন সঠিক গাইডেন্স বা সঠিক রিডিংটাই আপনার চোখের সামনে আনে। অ্যান্ড হচ্ছে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি বা লাইক করেননি বা ফলো করেননি তো অবশ্যই করে ফেলুন। এইট অফ পেন্টিকল, 6 অফ কাপ, ম্যাজিশিয়ান, 9 অফ কাপ, 9 of wands, justice, ওকে, 3 of swords, ওকে। তো কার্ডগুলো দেখে নেব কি কার্ড এসছে। কুইন অফ পেন্টিকাল অ্যান্ড 2 of wands। বটার মধ্যে আরেকটা কার্ড নিয়ে নিই, প্রিন্স অফ ওয়ান্স। একটা জিনিস বলি, আপনার পার্টনার আপনার সঙ্গে থাকলে সে যত বয়সী হোক না কেন, ঠিক আছে, সে আপনার বয়সী মানে 20 হোক, 30 হোক, 40 হোক, 50 হোক, আপনাকে দেখলে কিন্তু ওনার সেই ছোটোবেলাকার আমি বলবো না, মানে ওনার ভিতরে যে অরিজিনাল যে একটা বাচ্চা টাইপের সত্তা, বাচ্চা মানে বাচ্চা বলছি না, মানে ওনার মধ্যে যে একটা চিরযৌবন যে সত্তাটা কিন্তু খুব বেশি, মানে একটা ছটপটানি, একটা আপনাকে দেখলে একটা মানে নতুন করে জীবন বাঁচার একটা তাগিদ, একটা শান্তি, সেটা খুব বেশি মানে ওনার সামনে ফেস হয়, ব্লাস করে, ওনার যে গাল দুটো ব্লাস করে। কুইন অফ পেন্টিকাল এখানে কালকে আপনার পার্টনার যেটা দেখতে পাচ্ছি যে আপনাকে খুব ডিপলি ফিল করছিলেন। অ্যান্ড দেখুন এখানে না, উনি হয়তো আপনাকে আপনি যেভাবে ওনাকে খেয়াল রেখেছেন, ওনার লাভ করেছেন, ভালোবাসা দিয়ে ওনাকে সবসময় আগলে রেখেছেন, ইমোশনাল সাপোর্ট করেছেন, বা কুইন অফ পেন্টিকাল অনেক সময় কি হয় না, মানিগত আপনি সাপোর্ট করেছেন, বা ওনার এই অবস্থা জেনেও মানে ওনার হয়তো মানির কিছু প্রবলেম হতে পারে, বা কিছু মানে হেল্প হয়তো আপনি করেছেন ওনার, হতে পারে আপনার সঙ্গে উনি মানে নিজের একটা ডিফারেন্স ফিল করে। আপনি আর উনি দেখতে পাচ্ছেন, আপনি আর উনি সেলফ ওয়ার্ড ইস্যু এটাকে বলা হয়, মানে সমভাবে ভাবনাটা, মানে একটা কম্পেয়ার এনার্জি চলে আসে, মানে এটা ইচ্ছে করে না, ওনার অজান্তেই আপনার সঙ্গে একটা কম্পেয়ার এনার্জি চলে আসে। কম্পেয়ারটা খারাপ কম্পেয়ার নয়, কম্পেয়ারটা হচ্ছে আপনি খুবই ভালো মানুষ, কালকে রাতে উনি ভাবছিলেন খুবই আপনি ওনাকে মানে দয়া, ভালোবাসা, কমফোর্ট, ইভেন সব কিছুই দিয়েছেন, বাট উনি হয়তো আপনাকে সেইভাবে কিছু দিতে পারেননি। অ্যান্ড আপনার স্টেটাস যেটা আছে, আপনি হয়তো এই মুহূর্তে ওনার চেয়ে বেশি স্টেটাসে আছেন, আপনার স্টেটাসের সঙ্গে ওনার স্টেটাস ম্যাচ করছে না। ওনার অর্থনৈতিক অবস্থা হয়তো ভালো নয়, বা কোনো একটা অর্থনৈতিক হতে পারে, বা অনেক সময় সুন্দর, মানে আপনি খুব সুন্দর হতে পারেন, উনি হয়তো অতটা সুন্দর নয়, কিছু একটা কম্পেয়ার, বা ওনার শরীর স্বাস্থ্য কিছু মানে হতে পারে, বা আপনি যেভাবে দিয়েছেন ওনাকে তিনি আপনাকে রিটার্ন করতে পারেনি, গিভ অ্যান্ড টেকটা হয়নি। তো এমন কিছু জিনিস হয়েছে যেখানে উনি নিজেকে খুব ছোট্ট মনে করছে, খুবই ছোট্ট মনে করছে, এটা ওনার ভিতরের ফিলিংস, এটা কিন্তু উনি কখনো আপনাকে দেখাবে না, দেখাবে আপনাকে ইগো, দূরত্ব, কথা বলবে হয়তো ভালো করেই সব কিছু করে, আপনার সঙ্গে কথা বলা, আপনাকে সাপোর্ট করা, আপনাকেও করে কথা বলে, আপনাকে হেল্প করা, সব কিছুই করে, বাট
ভিতরে যে ওনার ভিতরে যে একটা খালি খালি পান বা একটা সেলফ ওয়ার্ড বা একটা কম্পিটিশন বা কম্পেয়ার এনার্জি বা একটা যোগ্য নই টাইপের একটা এনার্জি বারবার সামনে আসে। আর এই এনার্জিটার জন্য ওনার অরিজিনাল যে অ্যাকসেপ্টেন্স, আপনাকে অ্যাকসেপ্ট করা বা একটা মানে হয় না, মানে অরিজিনাল যে একটা আনন্দ খুশি ওনার চোখে হয়তো দেখতে পান। ওনার যখনই দেখেন হয়তো খুব টেনশনে আছে বা চোখের মধ্যে একটা মানে চুপচাপ আছে, কোনো জিনিস যেন আটকে খুব চিন্তা করছে, কোনো জিনিসের মনে হচ্ছে ফেসে আছে, এরকম আপনি ওনার ফেস দেখলে হয়তো ফিল করবেন। কারণ উনি সবসময় মাথায় ওনার চলে যে আমি হয়তো যোগ্য নই, এই মানুষটা আমার জন্য এত কিছু করলো বাট আমি যোগ্য নই। এবার এই যোগ্যতা এই জন্যই হয়তো উনি আপনার থেকে একটু মানে দূরত্ব মেনটেন করেন বেশি। ঠিক আছে, এখানে বটম অফ দ্য ডেক এনার্জি এটাই এলো। এবারে কালকে রাতে 3 অফ সোর্স, কেন 3 অফ সোর্সটা এসছে তো সেটা আলাদা করে আমরা দেখবো কেন 3 অফ সোর্সের কার্ডটা এসছে। কার্ডটা কেন এসছে, ওল্ড ম্যান, ওকে। তো এখানে এম্পায়ারের কার্ড, কারণ আপনার রেসপন্সিবিলিটি উনি নিতে পারছেন না এই মুহূর্তে। আপনার রেসপন্সিবিলিটি বা আপনি যেটা ডিজার্ভ করেন বা আপনাকে কমিটমেন্ট, ঠিক আছে, কমিটমেন্ট যদি চাইছেন, কারণ এখনকার যে সিচুয়েশনটা সবাই কমিটমেন্টের এনার্জিতেই আমি দেখতে পাচ্ছি, কমিটমেন্ট ম্যারেজ এগুলোই চাইছেন। বা কমিটমেন্ট ম্যারেজ অনেকে নাও চাইতে পারে, বাট রিলেশন একটা এফোর্ট করা বা একটা উনি না হাইলি মাস্কুলিন এনার্জি। ওনার মনে হয় যে মানি থাকলেই আমি আপনাকে মানে ওনার মনে হয় যে মানি থাকলে আমি একে খুশি রাখতে পারবো, সব কিছু খুশি ভরে দিতে পারবো, সব কিছু আনন্দে ভরে দিতে পারবো, এইটা ওনার মনে হয়। বা আমি সুন্দর, ওনার যদি বিউটি নিয়ে কিছু যদি মেয়ে হয়, বিউটি যদি মেনটেন করতে পারে না হয়তো অসুস্থতার জন্য বা কাজের জন্য, ওয়ার্কিং ওম্যান হতে পারে, সবসময় কাজ বা এগুলোর জন্য হয়তো নিজেকে মেনটেন করতে পারে না, আপনি হয়তো খুব সুন্দর মেনটেন করেছেন নিজেকে, তো এই জিনিসটা আমার মনে হয় যে আমি আরও সুন্দর হই, আমি আরও বেটার হই, আমাকে বেস্ট হতে হবে, বা আমি হয়তো যোগ্যই না, বা আমি হয়তো অর্থনৈতিক দিক থেকে খুব কমজোর আছি, আমাকে আরও স্ট্রং হতে হবে। বাট এই মুহূর্তে রাইট না উনি পাচ্ছেন না, আপনাকে কিন্তু উনি খুব বেশি ডিজায়ার করে, খুব বেশি আপনাকে কিন্তু উনি ফিল করেন ভিতরে ভিতরে, আপনাকে ম্যানিফেস্ট করে, আপনার সঙ্গে থাকতে চান উনি, সারা জীবন উনি থাকতে চান, সারা জীবন আপনার সঙ্গে আগলে, বাট উনি সেটা দেখান না। উনি হতে পারে আপনার চেয়ে বয়সে বড় হতে পারে, বা আপনি ওনার চেয়ে বয়সে বড় হতে পারে, বা সেম এজেরও হতে পারে, 1-2 বছরের ছোটো বড়ও হতে পারে, 4 বছরের ছোটো বড় হতে পারে, এমন না যে সবাইকারই 25 বছর 30 বছর 20 বছরের ডিফারেন্স থাকবে, বা এরকম আর কি। 80 দশকের অনেক সময় হয় না, 80 দশকের মানে 2000 সালের এরকম টাইপের অনেকেরই প্রেম বা ইয়ে, সেটা নাও হতে পারে অনেক সময়, ভাবনা চিন্তা বিলিফ সিস্টেম কিছু। বাট হ্যাঁ, এখানে খুব ডিপলি কিন্তু আপনাকে নিয়ে উনি ভাবেন, ডিপলি ডিপ ভাবনাটা কিন্তু মিথ্যা নয়। ঠিক আছে, ভাবনাটা কিন্তু একদমই মিথ্যা নয়। একটা ভয় আছে ওনার ভিতরে, ফিয়ার আছে, ফিয়ারের মধ্যে উনি ফেসে আছেন, নিজেরই একটা ফিয়ার, যেন বন্দি হয়ে আছেন একটা এমন এমন পরিস্থিতি, বা নিজেরই তৈরি করা একটা ফিয়ার, বা পাস্ট লাইফের কোনো ফিয়ার, এমন কিছু জিনিস এটা কাটতে হবে ওনার। এটা একটা ইলিউশনের মধ্যে উনি ফেসে আছেন, সেই ইলিউশনটা আপনি হয়তো নাকি কোনো কিছু কম্পেয়ার করেন না বা কিছু, বাট উনি ফেসে আছেন এই জিনিসটাতে। আর ওনার এই জিনিসটাই হয়তো দূরত্ব একটা আপনার সঙ্গে ক্রিয়েট করে। আর কি ভাবছিলেন, চলুন 6 অফ কাপ, খুবই মিস করছিলেন কালকে, খুবই মিস করছিলেন, প্লাস হচ্ছে হতে পারে এমন কিছু জিনিস স্বপ্ন উনি দেখেছেন, হতে পারে আপনাকে হারাবার স্বপ্ন দেখছিলেন, ঠিক আছে, হারাবার স্বপ্ন, বা অনেক সময় ওনার নিজের পাস্ট লাইফের কথা, হঠাৎ করে কিছু জিনিস না হতে পারে ওনার পাস্টের স্বপ্ন, পাস্টের লাইফের স্বপ্ন বা কিছু দেখছেন, বা ওনার নিজের কিছু এমন কিছু জিনিস যেটা উনি লাইফে করতে পারছেন না, সেইগুলো ফিয়ার, মানে এখানে বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি উনি ফিয়ারে খুব বেশি কালকে ছিলেন, আপনাকে হারাবার ভয়, আপনাকে মিস করা, ছোট ছোট জিনিসগুলো আপনার খুব মনে করা, আপনার একটা বাচপানা এনার্জি আছে, আপনি ওনার সামনে গেলে একটা বাচপানা নিজের মানে খুব বাচপানা টাইপের এনার্জি ক্রিয়েট হয়ে যায় আপনারও, সেই জিনিসগুলো। 8 অফ পেন্টিকাল, খুব ক্লান্ত মনে হচ্ছে উনি, খুব ক্লান্ত নিজের লাইফে, মনে হচ্ছে খুব আপনাকে নিজের লাইফে আনার জন্য হয়তো নিজের লাইফে খুব পরিশ্রম করছেন উনি, মানসিকভাবে হতে পারে, শারীরিকভাবে হতে পারে, বাট হয়ে উঠছে না, খুব ক্লান্ত,
পরিশান্ত টাইপের, একটা খুব মানে কি বলবো, একটা হয় না এই টাইমটা ওনার খারাপ যাচ্ছে টাইপের। উনি অনেক চেষ্টা করছে লাইফে কিছু গ্রোথ করা। গ্রোথটা কেন করার চেষ্টা করছে? কারণ হচ্ছে আপনাকে উনি হারাতে চান না, আপনাকে নিজের লাইফে উনি আনতে চান, আর নিজের পায়ে দাঁড়াতে চান। নিজের পায়ে অনেকেই হতে পারে আপনি ডিভোর্সি হতে পারেন, বা আপনার বাচ্চা থাকতে পারে, ঘরে ওনার মানছে না, রাইট? ঘরে ওনাকে হয়তো বিয়ের চাপ দিচ্ছে, বাট উনি চাইছেন যে উনি এখন ও মানে নিজের পায়ে যদি শক্ত হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে ওনাকে কেউ জোর করতে পারবে না যে তুই অন্য ছেলে বা অন্য মেয়েকে বিয়ে করে নে বা কিছু। তো ওনার মনে হচ্ছে যে না, আপনাকে বিয়ে, হয়তো আপনাকে উনি জানানই, আপনি হয়তো এক্সট্রা ম্যারিটালে আছেন, আপনি হয়তো নিজের হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে ভালোই আছেন, বাট ওনার মনে হচ্ছে যে আমি যদি স্ট্রং হয়ে যাই তাহলে আমি প্রপোজ করবো একে, আমি একে নিজের লাইফে নিয়ে আসবো। বা আনম্যারিডও যারা আছেন, এমন না যে এক্সট্রা ম্যারিটালি বা ম্যারিড মানুষরাই দেখতে পাচ্ছেন, না, আনম্যারিড যারা আছেন তাদেরও সেম কেস। তাদেরও মনে হচ্ছে যে না, তাদের ঘরেরও পরিবার হয়তো আপনার পার্টনারকে জোর দিচ্ছে যে বিয়ে করে নে, বা সম্পর্কটা মানে হয়তো আপনাকে হয়তো পছন্দ করে না তারা, বা পছন্দ বা জানে, বাট সে তাদের পরিবার রিলিজন ইস্যু হতে পারে, কাস্ট ইস্যু হতে পারে, বা তারা নিজেদের ইস্যু, নিজেদের মানে কি বলবো, কাস্টের বা নিজেদের পছন্দের হয়তো বৌমা বা জামাই আনতে চায়। তো সেই জিনিসটা উনি বুঝেন যে এই জিনিসটা আপনাকেও হার্ট করে, আপনিও কষ্ট পান, সেই কারণে হয়তো অনেক সময় লুকিয়ে দেয় যে এগুলো ঘরে চলছে, ঘরের কথা উনি বলতে চান না, ঘরের কথা একদম সাইলেন্ট হয়ে যায়, বা আপনি কখনো বলেন তো আপনার সঙ্গে হয়তো সেই নিয়ে আলোচনা করে না খুব একটা। ঠিক আছে, তো এই জিনিসগুলো ওনার মধ্যে এখন চলছে। অ্যান্ড ভিতরে ভিতরে খুব বেশি কষ্ট, পেন, ক্লান্ত, ঘুম হচ্ছে ওনার খুব মাঝে মাঝে, খুব বেশি ঘুমিয়ে পড়ছেন উনি, মানে ঘুমটা খুব বেশি হয়ে উঠছে। ঘুমের মানে সবসময় হয়তো কি বলবো, ঘুমের মানে রাত্রেবেলা হয়তো দেরি করে শুচ্ছে, তো দিনের বেলা হয়তো ঘুমটা বেশি হয়ে উঠছে, এরকম টাইপের। সকাল 12টা-1টা অবধি হয়তো ঘুমাচ্ছে। তো নানান রকম জিনিস ওনার মধ্যে প্ল্যানিং চলছে যে আমি এই লাইফে এইটা করব, বা বিজনেস প্ল্যানিং করছে এই মুহূর্তে, যে কিছু অনেক কোটি কোটি টাকা কামাবো বা কিছু, বাট ওনার লোন স্যাংশন হয়তো হচ্ছে না, বা উনি হয়তো যেভাবে করতে চাইছে সেইভাবে ওনার ফ্যামিলি হয়তো সাপোর্ট করছে না, মানে অনেক কিছু জিনিস। শুধু এখানে রোমান্টিক জিনিস না যে হ্যাঁ পার্টনারের সঙ্গে রোমান্স করছে, এই করছে ওই করছে, সেটা না, অনেক কিছু বাস্তব জিনিস নিয়ে উনি কিন্তু কালকে ওনার মাথায় চলছিল। ফ্যান্টাসি দুনিয়াতে ছিল না যে হ্যাঁ ফ্যান্টাসি একটা, চলো ভাই ফ্যান্টাসি দুনিয়াতে রোমান্টিক এনার্জি, না সেটা নয়। কিন্তু উনি কিন্তু মানে প্র্যাকটিক্যালি আপনাকে নিজের লাইফে আনতে চান। অ্যান্ড জাস্টিস, এখানে উনি জানেন যে আপনার সঙ্গে যদি উনি ভুল কর্ম করে তো ওনার লাইফেও ভুল কর্মই আসবে। অ্যান্ড জাস্টিস, নিজের সঙ্গেও জাস্টিস দিতে চায়, কারণ আপনার সঙ্গে উনি হ্যাপি থাকে, ভালোবাসা ফিল করে, আনন্দ পায়। ঠিক আছে, তো অবশ্যই জাস্টিস আপনার সঙ্গেই উনি করতে চান। অ্যাকশনের কথা উনি ভাবছিলেন, কি অ্যাকশন নেব, কি 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 করলে আমি এই বাধা থেকে, এই যে উনি যে বাধাতে পড়ে আছেন সেই বাধা থেকে বেরোবেন, কি করলে উনি মানে আসবেন। আপনার জন্য ছটফট করছিল কালকে রাত্রেবেলার ওনার মন, মানে মনে হচ্ছিল যে যাই একটু রোমান্স করি, একটু ফ্রিভাবে তার সঙ্গে থাকি, শান্তি। ওনার ঘর মানে অনেক সময় হয়তো আপনাকে বলে যে তোমার ঘরে চলে আসছি, হয়তো কখনো কখনো এসেওছে আপনার ঘরে, হয়তো চকলেট বা কিছু দিতে। ঠিক আছে, বা কিছু কখনো কখনো এসছে আপনার মোড়ে, মানে পাড়ার মোড়ে হয়তো আপনার সঙ্গে দেখা করতে। তো হতে পারে কালকে ওনার মনে হচ্ছিলো যে যাই, দেখে আসি, একবার কথা বলে আসি, কি করছে না করছে দেখা, মানে খুব বেশি একটা ইন্টিমেট এনার্জিও এখানে আসছে। আর ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছে নিজের লাইফ নিয়ে। ঠিক আছে, কিছু ফিয়ার এখনো পর্যন্ত আছে এখানে দেখতে পাচ্ছি, অনেক কিছু জিনিস ওনার মধ্যে চলছে একসঙ্গে। অ্যান্ড এখানে পাস্ট লাইফের কিছু জিনিস, পাস্ট লাইফটা আজকে এত আসছে, এখানে এত আসছে এই কার্ডটাতে, কাদের আসছে আই ডোন্ট নো, বাট পাস্ট লাইফ নিয়ে, পাস্ট লাইফের রিডিং করে নেবেন আপনারা। পাস্ট লাইফের রিডিং বলতে গেলে কি কি আপনাদের কার্মা ছিল, কার্মাটাকে হিল করতে অনেক সময় কার্মা ফিয়ার অনেক কিছু থাকে। ঠিক আছে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি 9 অফ ওয়ান্ডস, গিভ আপ উনি কখনোই করবেন না, ওনার মধ্যে মনে জোর আছে। ভালোই ওনার লাইফে এই মুহূর্তে সিচুয়েশন, ওনার মানে ভালো সিচুয়েশন ওনার থেকে দূরে চলে যাচ্ছে, বাট উনি যতই পাহাড় হোক, যত কিছুই হোক, যত ওনার লাইফে এখন পাহাড় সমান সমস্যা, বা পাহাড় মানে একটা এমন যা ব্যারিকেড, যেন কোনো ওনার লাইফ নিয়েই কালকে বেশি চিন্তা করছিলেন। আর লাইফটা নিয়ে বেশি চিন্তা করছিলেন কারণ 9 অফ কাপের জন্য, মানে আপনার সঙ্গে উইশ ফুলফিলমেন্ট করার জন্য, ম্যারেজ করার জন্য
কমিটমেন্ট দেওয়ার জন্য, একটা সেটেল নিজের লাইফে আপনাকে নিয়ে এসে সেটেল করার জন্য, আর এটা হয়ে উঠছে না। তো অনেক সময় কি হয় না, অনেক সময় কার্মা, গ্রহ নক্ষত্র এগুলো খুব বেশি ম্যাটার করে, ঠিক আছে? তো আপনি ডিভাইনকে প্রে করুন, জানে ডিভাইন জানে আপনার পার্টনারের যে কষ্টগুলো, পেনগুলো যেন মানে বার করে দেয়, আর ওনার লাইফে উনি যেটা চাইছেন ওনার উইশগুলো যেন পূরণ হয়ে যায়, ঠিক আছে? এবারে ট্রুথ ফিলিংস দেখবো, ওনার মধ্যে কি ট্রুথ ফিলিংস চলছে, আরও কি চলছে সেটাই দেখবো। এখনও যারা সাবস্ক্রাইব করেনি বা ফলো করেনি অবশ্যই করে ফেলুন। ওকে, ট্র্যাপ, এটাতেও আসছে, ট্র্যাপে ফেসে আছেন নি। ট্র্যাপটা হতে পারে অভিশপ্ত, হতে পারে কেউ অভিশাপ দিয়ে রেখেছে, কারমা হতে পারে, ঠিক আছে, গ্রহ নক্ষত্র হতে পারে। উনি অ্যাকচুয়ালি আপনাকে প্রপোজ করতে চান, উনি আপনাকে প্রপোজ করে আপনাকে রিং, কমিটমেন্ট, এই যে মুখের হাসিটা, এই হাসিটা দেখবেন ওনার মধ্যে খুব কম দেখতে পারেন। সবসময় টেনশনে দেখবেন ওনার সঙ্গে যখনই আপনি মিট করেন বা কিছু দেখবেন, আপনার ওনাকে দেখলেই আপনি বুঝতে পারবেন যে ওনার মধ্যে একটা টেনশন কিছু আছে। আপনি যদি বলছেন কমিটমেন্ট কবে দিবেন, কবে বিয়ে করবে, কবে সব সম্পর্কটা ঠিক করবে, কবে, উনি নিজেই আপনার সঙ্গে চান, উনি বলছেন না সেটা, উনি নিজেই চান আপনার সঙ্গে বিয়ে করতে, কমিটমেন্ট দিতে, বা ঘরের কিছু প্রেশার হতে পারে, ঘরের চাপ হতে পারে, বললাম না রিলিজিয়ন কাস্টের ইস্যু হতে পারে, উনি নিজেই দিতে চান, বাট নিজে হয়ে উঠতে পারছে না, মানাতে পারছে না, ঘরকে মানাতে পারছে না, বা সিচুয়েশনটা ওনার হাতে এই মুহূর্তে নেই, উনি নিজেই কষ্টে আছেন। ওনাকে মানে উনি নিজেই যেন এমন একটা জানেন, মানে উপর থেকে সবাই দেখছে যে উনি ঠিক আছে, বাট ভিতর থেকে কিন্তু সবচেয়ে স্যাড উনিই আছেন। মানে আপনি যেমন স্যাড আছেন উনিও স্যাড আছেন, সিক্রেট, উনি নিজের ভিতরের সিক্রেটগুলো আপনাকে বলছে না। ওনার ভিতরে যে এত পেন, এত কষ্ট, এত ট্রমা হয়ে আছে, এত নিজের সঙ্গে নিজে লড়ছে, ঝগড়া করছে, একটা যুদ্ধ চলছে, কার্মা, ড্রামা, এন্ডিং, লস, মেন্টাল ব্রেকডাউন, এই যে এইগুলো চলছে ওনার লাইফে, ঠিক আছে? এগুলো উনি আপনাকে হয়তো শো করছে না যে ওনার লাইফে এত কিছু চলছে, একসঙ্গে এত কিছু চলছে, বাট উনি দেখুন এখানে অনেকে টুইন ফ্লেম কানেকশনে হতে পারেন, ডিভাইন মাস্কুলিন এনার্জিতে অনেকেই আসছে না, আপনার পার্টনার ডিভাইন, সঠিক ডিভাইন রেস্টোরের থেকে ডিভাইন মাস্কুলিনে কিন্তু আসছে। উনি যেটা আগে স্পিরিচুয়াল ছিলেন না, এখন হয়তো স্পিরিচুয়াল হচ্ছে, এখন হয়তো নামাজ পড়ছে, যারা নামাজ পড়তো না, যারা পুজো পাঠ করতো না, বা যারা বিশ্বাস করতো না, বা একই সোল, টুইন সোল, সোলমেট, এই কাহিনিগুলো বিশ্বাস করতো না, তারা হয়তো বিশ্বাস করছে এখন যে হ্যাঁ এটা একটা কানেকশন, সত্যি করেই কানেকশন, এই কানেকশনটা মিথ্যা নয়। অ্যান্ড হতে পারে কোনো জবে, নতুন কোনো ছোটোখাটো জবে হয়তো ভর্তি হয়েছেন উনি, মুভিং, লেটিং ও কোনো জিনিস থেকে মুভিং অন করছেন, লেট গো করছেন উনি, নিজের লাইফের ফিয়ার, ট্রমা, অ্যাংজাইটি, জিপিএস হতে পারে আপনাকে কোনোভাবে স্পাই করছেন উনি, লুকিয়ে লুকিয়ে স্পাই করা, ঠিক আছে, আপনি কি করছেন না করছেন সমস্ত নোটিস করা, আপনার কল যদি দেখে যে আপনি অন কলে সবসময় বিজি আছেন, উনি কিন্তু জেলাস ফিল করে, পজিটিভ ফিল করে, বিরক্ত বোধ করে, এগুলো ওনার মধ্যে হয়। ট্রুথ ডিসকভারি, অ্যাওয়েকনিং হচ্ছে না আপনার পার্টনারের এখন এই মুহূর্তে। অ্যান্ড দেখুন এখানে কোশ্চেনে বারবার রিং দেখাচ্ছে এখানে, মানে আপনার পার্টনার আপনাকে রিং পরাতে চায়, ডায়মন্ড দিতে চায়, মানে এটা কিন্তু কমিটমেন্ট রিং, এটা মানে এটা না যে গিফট করলাম আমি, সেটা না, দামি, মানে আপনাকে এখন দিচ্ছে না, হয়তো কিচ্ছু দিচ্ছে না, 1 টাকার চকলেট হয়তো 10 টাকার ডেয়ারি মিল্ক হয়তো খাওয়ায় না, বাট ওনার লাইফে যদি উনি সাকসেস হন, আপনি দেখবেন আপনার চেয়ে, মানে সেই মানুষটা, যে মানুষটা আপনি দেখছেন যে আপনাকে ইগনোর করছে, আপনার থেকে দূরত্ব মেনটেন করছে, আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না, নিজের মনমজি করছে, আপনার মনে হচ্ছে এই মুহূর্তে, বাট সেই মানুষটা যদি নিজের লাইফে সাকসেস হয়ে যান, তো সেই মানুষটাই আপনাকে কিন্তু সব কিছু দিবে, সব কিছু, যেটা আপনি ধারণার বাইরে, কারণ এখানে এনার্জি সেটা বলছে। তো অবশ্যই প্রে করুন আপনার পার্টনারের জন্য, আপনার পার্টনারের সমস্ত কিছু এই মুহূর্তে হট অ্যান্ড কোল্ড, অন অ্যান্ড অফ, ডিটাচমেন্ট, একটা চুপচাপ সাইলেন্ট, আপনার সঙ্গে কথা না বলা, মিরারিং হচ্ছে আপনাদের দুজনের খুব বেশি, মিরারিং মুহূর্তে হচ্ছে, মিরার এক্সারসাইজ করুন,
ডিভাইন ফ্যামিনাইন দেখতে পাচ্ছেন, ডিভাইন মাস্কুলিন, ডিভাইন ফ্যামিনাইন, এটা টুইন ফ্লেম কানেকশনে আপনারা আছেন। অনেকেই এখানে টুইন ফ্লেম কানেকশনে আছেন। আর টুইন ফ্লেম কানেকশনে আমি সেদিনও বললাম, টুইন ফ্লেম কানেকশন শুধু কনফার্মেশন করিয়ে যে দেখুন আমার টুইন ফ্লেম কিনা, আমি এই কনফার্মেশন যদি করিয়ে যদি চুপচাপ বসে থাকেন, কারণ টুইন ফ্লেম জার্নি এমন একটা জার্নি, এটা হচ্ছে নিজের জার্নি। আমরা কি করি, পার্টনারকে ব্লেম করতে থাকি, আমরা মনে করি পার্টনারকে ছেড়ে আমরা অন্য পার্টনারকে চুজ করবো। অনেকেই মনে করে, অনেকেই মানুষ আছে যে এই পার্টনার আমার সঙ্গে এত কিছু করছে, আমি অন্য কাউকে চুজ করতে চাই। তো সেই পার্টনারও যাকে চুজ করছে সেই পার্টনার সোলমেট চুজ করতে চায়, তো সেই সোলমেটও কিন্তু সেমই দেখাচ্ছে আয়না। তো যতক্ষণ আপনার ভিতরে যে জিনিসগুলো আছে, শ্যাডো, অ্যানসেস্টার, প্যারেন্টস, হিলিং করতে হবে, এই যতক্ষণ না ভিতরের যে ট্রমাগুলো, সেলফ ওয়ার্থ ইস্যু, ফিয়ার, ট্র্যাপে, এই যে এনার্জিগুলোর মধ্যে যতক্ষণ না রিলিজ করছে না, এগুলো রিলিজ একদিনের ব্যাপার না, 21 দিনের ব্যাপার না, বা 1 বছরের ব্যাপার না। সত্যি কথা বলতে এগুলো ধীরে ধীরে হয়, খুব ধীরে ধীরে, স্লো স্লো, এগুলো তাড়াহুড়োর ব্যাপারই না। আমরা কিন্তু সবসময় তাড়াহুড়ো করতে থাকি, কত জলদি কিছু করব। একটা জিনিস শেষ হবে, টুইন ফ্লেম জানিতে একটা সিচুয়েশন শেষ হবে, ডিভাইন আপনাকে 10 দিন 20 দিনের একটু রেস্ট দিবে, আরাম দিবে, একটু হিলিং মনে হবে যে হ্যাঁ আরাম আছি। তারপর আপনাকে তৈরি করবে, আরেকটা সিচুয়েশন দিবে আপনার চোখের সামনে, আরেকটা জিনিস আপনার চোখের সামনে দিবে। তখন মনে হয় যে রোলার কোস্টার, কখনো উঠছি কখনো ইয়ে হচ্ছে, কী হচ্ছে এটা। পার্টনারকেই আমরা ব্লেম করতে থাকি, হ্যাঁ পার্টনার এটা করেছে, ওটা করেছে, সেটা করেছে, পার্টনার আমাকে দেখছে না, পার্টনার ইগনোর করছে না, পার্টনার কোন জন্মে কী করেছে, সেই কথাগুলো মনে করে করে আমরা সেটাকে আরও ম্যানিফেস্ট করে দিই। পার্টনার 10 বছর আগে আমার সঙ্গে কী করেছে, 2018-তে কী করেছে, 2020-তে কী করেছে, সে আমাকে এই কথা বলেছে, সে আমাকে ওই কথা বলেছে। আমি যদি শুধু এইটাই করতে থাকি, সে আমাকে কি বলেছে না বলেছে, এই জিনিসের মধ্যেই, লুপের মধ্যে যদি ফেসে থাকি, তাহলে আমি রিলেশনটাকে ভালো কী করে করবো। রিলেশনটা থাকতেও চাইছি, আবার এরকম নেগেটিভ জিনিসগুলোকেও ধরে বসে আছি, আটকে রেখে বসে আছি। হিল কি করে করবো? এগুলো কী মিরার দেখাচ্ছে, কী লেসেন দেখাচ্ছে? ডিভাইন একজনকে মারফত করেছে যাতে আপনি আপনার কার্মাগুলো, কারণ ওনার দ্বারা আপনার নিজের পার্সোনাল কার্মাও কিন্তু রিলিজ করাই ডিভাইন। আপনার কার্মা কী, আপনার অ্যানসেস্টার কার্মা কী, আপনার প্যারেন্টস কার্মা কী, আপনার বিলিফ সিস্টেম কী, আপনার কী আছে, এগুলো কী মেন্টালিটি আপনার, কী এইগুলো শ্যাডো কী, আপনার জেলাসি কী, সব কিছু কিন্তু এই টুইন ফ্লেম জার্নিতে 100 to 100% করতে হয় এখানে সলিড। এখানে 90%-ও যদি হিলিং করেন কোনো কাজ হবে না, 100 to 100% হিল হলে তবে গিয়ে ইউনিয়ন হয়। ইনার ইউনিয়নের পর অবশ্যই সামনে অ্যাকসেপ্টেন্স, সেলফ ওয়ার্থ ইস্যু, যেটা পার্টনারই দেখছেন যে হ্যাঁ পার্টনার আপনাকে যোগ্য মনে করেন, কোথাও না কোথাও ওটা আপনারও হতে পারে আছে ভিতরে, সেম সিচুয়েশন না, অন্য কিছু হতে পারে, নিজেকে অ্যাকসেপ্ট না করা। তো সেই জিনিসগুলো এখানে দেখতে হবে যে কী আছে ব্যাপারটা। তো এইগুলোর জন্য অবশ্যই নিজে করতে পারছেন, করতে থাকুন, ভালো করে করুন বলবো। শুধু মেডিটেশন না যে হ্যাঁ ভাই কিছু মেডিটেশন ইউটিউবে সার্চ করি, ও পেয়েছি চলো মেডিটেশন 21 দিন 45 দিন করলাম, কিচ্ছু হবে না, নাথিং এলস, কিচ্ছু হবে না। এখানে বসতে হবে নিজেকে, এখানে কোনো গুরু, কোনো গাইড করা এমন ব্যক্তি যে আপনাকে গাইড করতে পারবে সঠিক, ঠিক আছে? অবশ্যই টাকা খরচা করতে হবে, এমন নয় যে কেউ ফ্রিতে আপনাকে বলবে, পার্সোনালভাবে ফ্রিতে কেউ বলবে, অবশ্যই কেউ ফ্রিতে বলবে না, অবশ্যই টাকা খরচা। যদি না হচ্ছে নিজে দেখুন, ডিভাইনকে প্রে করুন, ডিভাইন যদি আপনাকে সেই রাস্তা দেখায়, সেই জিনিসটা দেখায়, অবশ্যই আপনি পারবেন নিজে করতেও, ঠিক আছে? বাট হ্যাঁ একটু জটিল আছে এখানে, কারুর হাত এখানে মানে আনতেই হবে, কোনো উপায় নেই এখানে, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। তো স্পিরিচুয়াল, আপনার পার্টনার স্পিরিচুয়াল ইগো ডেথ হচ্ছে আপনার পার্টনারের। তো টুইন ফ্লেম কানেকশনটা যদি থাকেন এখানে, কারণ এখানে এসছে সেজন্যই বললাম এতগুলো কথা, তো অবশ্যই ভালো গুরু সন্ধান করুন। আমি নিজেও কোচ একজন, আমার কাছেও আসতে পারেন, ঠিক আছে? সাবজেক্ট নিয়েও আসতে পারেন যে আমার এই এই জিনিসগুলো হিল করতে হবে, বা নর্মালি আপনি প্রথম যদি আসছেন, প্রথমে আমার কাছে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তো এখানে স্পিরিচুয়াল ইগো ডেথ হচ্ছে, অ্যাওয়েকনিং হচ্ছে আপনার পার্টনারের, অ্যান্ড ব্যাড নিউজ হতে পারে, ওনার লাইফে ব্যাড নিউজ চলছে, ফ্যামিলি করতে চাই আপনার সঙ্গে। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, লাভ, ফিজিক্যাল অ্যাট্রাকশন হাইলি আছে, ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার হতে পারে আপনার সঙ্গে। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো কারণে রিজেক্ট করছে আপনাকে এখনও পর্যন্ত, তো এই জিনিসটা হয়তো খুব কষ্টের। সিঙ্গেল লাইফ হয়তো উনি লিড করছেন, ঠিক আছে? সিঙ্গেল লাইফ লিড করছেন, স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করছেন, বা আপনি করছেন, এটাও হতে পারে।
তো দেখুন এখানে সিঙ্গেল যদি থাকার উনি ইয়ে করছেন, আপনি দেখুন আপনি কি মনোভাবটা আপনার, আপনি কি নিজেও সিঙ্গেল মনে করেন নিজেকে, কি মনে করেন আপনি? কারণ টুইন ফ্লেম কিন্তু সোল কানেকশন, নট কি সামাজিক কানেকশন। সামাজিক কানেকশন না, যে সামাজিক মুভিতে আমরা ছোটোর থেকে যে বিলিফ সিস্টেমগুলো ধারণা করে বসে থাকি, সেই বিলিফ সিস্টেমগুলোর সঙ্গে কিন্তু কোনো কিছুই ম্যাচ করবে না এখানে। তো ওনার কারেন্ট এনার্জি দেখে তারপর রিডিংটা আমরা শেষ করব। আপনার জন্য কারেন্ট এনার্জি, এরপর দেখব ওনার কারেন্ট এনার্জি। কারেন্ট এনার্জি কি? কারেন্ট এনার্জি কি, কি ভাবছে কারেন্ট এনার্জিতে? লাভারের কার্ড এসছে, ওকে লাভারের কার্ড এসছে প্লাস ডেভিল। আপনাদের লাভারের কার্ড এসছে, তো আপনাদের দুজনের মধ্যে কার্মিক সম্পর্ক আছে, কার্মা এখানে আছে। আপনাদের যে এই যে ইউনিয়ন হচ্ছে না, কেন ইউনিয়ন হচ্ছে না কখনো খোঁজ রেখেছেন যে কেন ইউনিয়ন হচ্ছে না? আমরা তো বেসিক আমরা প্র্যাকটিক্যাল কারণগুলো দেখি, সে আমাকে ইগনোর করছে, সে আমাকে এই করছে, সে আমাকে ওই করছে, আমরা শুধু ব্লেম দিতে থাকি। বাট কেন হচ্ছে না, এটা যদি আমি বলি সোল কানেকশন, তো সোল কানেকশন স্পিরিচুয়াল কানেকশন বলি, তো স্পিরিচুয়াল কারণগুলো কেন, কি কি আছে এখানে? স্পিরিচুয়াল কার্মা কি আমাদের দুজনের মধ্যে? কার্মা কি? হ্যাঁ আমি আমার কার্মা, পার্সোনাল কার্মা, এই কার্মা ওই কার্মা, ব্যালেন্স আছে, সবাইকার কার্মা দেখলাম, আর আমাদের দুজনের মধ্যে কি কার্মা আছে যেটার জন্য আমাদের ইউনিয়ন হচ্ছে না? কিসে বাধা হচ্ছে, কিসে? ইগোতে, সেলফ ওয়ার্থে, কি কার্মা? জেলাসিতে, কি কার্মা? কোথাও না কোথাও আপনি তো ওনাকে মানে অভিশাপ দিয়ে কার্মা মানে দিচ্ছেন না, এটা একটু নজর রাখবেন যে কার্মারে কিসে কার্মা হচ্ছে, কি কার্মা করছেন দুজনের মধ্যে? কেন এত ভালোবাসা, এত দুজনের মধ্যে ম্যাগনেটিক আকর্ষণ, দুজন দুজনকে ভুলতে পারছেন না, দুজন দুজনের প্রতি এত ফিজিক্যাল অ্যাট্রাকশন, ইমোশনাল অ্যাট্রাকশন, দুজনের সঙ্গে যখনই আসেন তখন এত ভালোবাসা, বাট কেন দুজন দুজনকে ফুললি অ্যাকসেপ্ট করতে পারছেন না? কেন, কিসের জন্য? সেগুলো শুধু প্র্যাকটিক্যাল কারণ দেখা যায় যে হ্যাঁ হ্যাঁ এতগুলো প্র্যাকটিক্যাল কারণ এসছে, সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, ইগনোর করেছে, সে আমাকে ভ্যালু দিচ্ছে না, রেসপেক্ট করছে না, তাছাড়া কার্মাটা কী আছে, কেনই বা করছে উনি, কিসের জন্যই বা করছে? কার্মাগুলো খুঁজে বার করুন। কার্মা হিল যতক্ষণ না আপনাদের মধ্যে কার্মিক এনার্জিটা হিল হবে, নেগেটিভিটি যতক্ষণ না বেরাবে ততক্ষণ না কিন্তু ইউনিয়ন সম্ভব নয়। ওকে, তো আপনার পার্টনার হতে পারে কারোর কাছে রিডিং করাতে পারে, প্লাস হচ্ছে আপনার পার্টনার হতে পারে কারোর কাছে বিজনেস ম্যাটারে যাচ্ছে। তো আমি আপনাদের বলবো যে উনি যদি বিজনেস পার্টনারশিপ খুঁজছেন, আপনি যদি জানেন, তো অবশ্যই ওনাকে বলবেন যে পার্টনারশিপে ওনার কিন্তু লস আছে, ওনাকে নিজের থেকে দাঁড়াতে। হ্যাঁ আপনার সঙ্গে পার্টনারশিপ করলে সেটা আলাদা ব্যাপার, উনি যদি অন্য কারোর সঙ্গে পার্টনারশিপে যাচ্ছে সেখানে লস হওয়ার চান্সেস আছে, কারণ ওনাকে ঠকাতে পারে মানুষ, ওনার লস, ওনাকে স্বার্থ, ওনাকে ওনার লাইফে ওনার সব কিছু লস হয়ে যেতে পারে, তো এটা মানা করে দিবেন বা রিডিং করে দেখে নেবেন। আচ্ছা, তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে একটা আলাদাই কানেকশন উনি ফিল করেন, হ্যাংম্যান হয়ে আছে এখনও পর্যন্ত, নিজের সঙ্গে জুড়ে আছেন, ঠিক আছে। অ্যান্ড কখনো ওনার মধ্যে উনি বুঝতে পারছেন উনি চুপ থাকবো না এখনই অ্যাকশন নেবো, কী করা উচিত। উনি বুঝেন যে ওনার স্বার্থ, ওনার মাইন্ড গেমের জন্য এই রিলেশনটা আজকে ভেঙে গেছে, উনি আপনাকে হয়তো যেটা ডিজার্ভ করতেন সেই ডিজার্ভ জিনিসটা দিতে পারেনি, ভালো মানে উনি আপনাকে ভালোবাসতে পারেনি, উনি আপনাকে হ্যাপি রাখতে পারেনি, উনি আপনাকে কিছুই করতে পারেনি, তো সেই জিনিসটা উনি বুঝেন এখন, কারেন্টলি বুঝতেও পারছেন যে হ্যাঁ আমি মানে আজকে সকালে যদি বলি তো ওনার মনে হচ্ছে যে হ্যাঁ আমি ভালো ওর সঙ্গে করিনি বলেই, আমি সবসময় মাইন্ড গেম স্বার্থপরতা করেছি বলেই আজকে আমি একাকিত্বতা ফিল করছি, সেই মানুষটা আমাকে অনেক হেল্প করেছে টাকার দিক থেকে সমস্ত কিছু, বাট আমি কিন্তু পারিনি আমার নিজের দোষের জন্য, আমার নিজের একটা হীনমনত্বের জন্য বা আমার নিজের ব্লকেজের জন্য আমি কিন্তু তাকে সেই হ্যাপিনেসটা দিতে পারিনি, সেটা মনে হচ্ছে। বাট এটা একটা ধীরে ধীরে ওনার মধ্যে কিন্তু আবারও, যদি নো কন্ট্যাক্টে ছিলেন উনি সেলওয়ার্ড ইস্যুর জন্য বা আদার্স কিছু ইস্যুর জন্য, ফ্যামিলি ইস্যুর জন্য, তো উনি কন্ট্যাক্ট করার কথা ভাবছেন, ঠিক আছে। আর বারবার মনে হচ্ছে যে আপনার সঙ্গে সম্পর্কটা ঠিক করে নিই,
আগের মতো ঠিক করে নিই, এই যে মাইন্ড গেম এইগুলো সব ছেড়ে ছুড়ে আপনাকে কল করি। বার্ডেন, একটা গিল্টি, একটা রিগ্রেট, একটা কষ্টর মধ্যে দিয়ে যেন উনি সাফার করছেন, একটা পেনফুল একটা এনার্জির মধ্যে যেন সাফার করছেন, সেই সাফার থেকে উনি নিজেকে মুক্ত করতে চাইছেন। হতে পারে ওনার লাইফে অবসেশন বলছি, সরি, অবসেন্স আছে। অপশানস থাকতে বলতে গেলে সবসময় আমি বলবো না লাভ অপশানস, বাট আপনাকে উনি চুজ করতে চান, আপনাকেই ধরে রেখেছে। আদার্স অপশানসে কিন্তু এই মুহূর্তে পিছন বসে দিচ্ছে, মানে আদার অপশান ওনার চাই না। অপশানস আছে কিন্তু আপনার পার্টনার চার্মিং অ্যাট্রাকটিভ হতে পারে খুব, ঠিক আছে। মানির প্রবলেম হলেও, মানির প্রবলেম বলতে গেলে দেখুন মানি হয়তো আছে ওনার, আছে, বাট মানিটা হয়তো জমাতে পারছে না ওনার, শেষ হয়ে যাচ্ছে এরকম, বা লোন বা এইসব নেওয়ার জন্য মানিটা হয়তো সেইভাবে উনি মানে ইয়ে করতে পারছে না, লোন বা কিছু বিজনেস রিলেটেড কিছু করার জন্য হয়তো মানিটা সেভ হচ্ছে না ওনার। তো অপশানস হতে পারে ওনাকে অনেকেই, মানে উনি হয়তো খুব বললাম না চার্মিং অ্যাট্রাকটিভ দেখতে, তো অনেকেই ওনাকে কিন্তু অ্যাপ্রোচ করে, বাট উনি কিন্তু আপনাকেই চুজ করেছে, মানে মন থেকে আপনাকে ভালোবাসে, ঠিক আছে, আপনার সঙ্গে কমিটেড রিলেশনে যেতে চায়, ডিজায়ার আপনার প্রতি হাইলি, আপনাকেই উনি কমিটমেন্ট, ভালোবাসা, রেসপন্সিবিলিটি অ্যান্ড ইমোশনাল, মন আপনার জন্য, বাট ঘরের দায়িত্ব, বার্ডেন, আদার্স যে জিনিসগুলো সেগুলোর জন্য উনি হয়তো এই মুহূর্তে অনেক কিছু জিনিস হয়তো একসঙ্গে মাথায় চলছে, সেগুলোর জন্য আসতে পারছে না। বারবার ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে কল করি, মেসেজ করি, সম্পর্কটাকে আবার ঠিক করি, এটা মনে হচ্ছে। কার্মা হিলিং ওনার হচ্ছে, প্লাস হচ্ছে ডিভাইনের কাছে ক্ষমা চাইছেন, প্লাস হচ্ছে কিছু ক্ল্যারিটি পাচ্ছেন, ডে বাই ডে উনি ক্ল্যারিটি অ্যান্ড আপনার ক্লোজই আসছেন উনি, অ্যান্ড স্পাই করছে মাঝে মাঝে, আজকের ডেটে মনে হচ্ছে স্পাই করছে, কোনো কারণে হার্টব্রোক আছে ওনার, সেই ওই কারণটা আমরা দেখেছিলাম। অ্যান্ড খুব বার্ডেন আছে আজকের ডেটে ওনার মনের ভিতরে, খুব বার্ডেন, কাজ বেশি হতে পারে, প্রেশার হতে পারে, ফ্যামিলি প্রেশার হতে পারে, ঠিক আছে, ওয়ার্কলোড, খুব বেশি বার্ডেন আজকের ডেটে দেখতে পাচ্ছি। এবারে কিছু 5-6টা মেসেজ দেখব, চ্যানেল মেসেজ কী কী দিতে চাইছে আপনার পার্টনার আপনাকে, কী কী চ্যানেল মেসেজ আপনাকে দিতে চাইছে আপনার পার্টনার আপনাকে। তুমি আমাকে সবসময় ক্ষমা করেছো, এবারেও করো প্লিজ। চলো আবার সেই আগের মতো দিনের সম্পর্ক ভালো করে নিয়ে, এই যে দেখলাম এখন যেটা বললাম, আমি তোমাকে সব সময় সাপোর্ট করতে চাই, আমি তোমার সঙ্গে নিজের ফ্যামিলি বানাতে চাই। একটু আগেই দেখলাম আমার এক্স হন্ট করে, ওনার এক্সের প্রবলেম হতে পারে, এক্সের জন্য আপনাকে ছাড়তে পারছে না। আমি খুব একা জীবনে, আমার জীবনে কোনো কিছুই ঠিক নেই, তাই আমি তোমাকে কষ্ট দিতে চাই না। থার্ড পার্টি সিচুয়েশনকে হাঁটিয়ে তোমাকেই আমি আনতে চাই। আমি থার্ড পার্টি ফেসে আছি, ঠিক আছে, বাট থার্ড পার্টি মানে রোমান্টিক পার্টনার নাও হতে পারে, নানা রকম কাজ, কেরিয়ার, এগুলোও হতে পারে, সেলফ বডি ইস্যু বা মানসিক কিছু বিভ্রান্ত। তো এটাই ছিল আপনাদের আজকের রিডিং, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর যারা ব্রেসলেট নিতে চান বা পিরামিড নিতে চান, ব্রেসলেট তো সবাই হাতে পড়তে পারেন না, প্রোটেকশনের জন্য, রিলেশনশিপ প্রোটেকশন, এটার জন্য আপনার পার্টনারকে এক্সট্রা করে ব্রেসলেট পরাতে হবে না যে হ্যাঁ তোমাকেও ব্রেসলেট পরতে হবে, কেউ আমাদের রিলেশনে নজর দোষ দিচ্ছে, তো এটা আপনি নিজের ঘরে রাখলে, প্লাস এটার সঙ্গে এঞ্জেল থেরাপি একটা দেবো, এটা করলেই কিন্তু নজর দোষটা ধীরে ধীরে কাটতে থাকবে। লাভটাকে আরও ইনহ্যান্স করার জন্য আপনারা এটা নিতে পারেন। প্লাস হচ্ছে আপনাদের কমিউনিকেশনটা ঠিক নেই, বা আপনার নিজেরই লাইফে কমিউনিকেশন আপনি করতে পারেন না, মানুষ আপনাকে ভুল বুঝে, তো তখন এই স্টোনটা নিতে পারেন। মানির জন্য আপনারা এই পিরামিডটা নিতে পারেন, মানি অ্যাট্রাক্টেড, যারা গভর্নমেন্ট জব চাইছেন, মানি অ্যাট্রাক্ট চাইছেন, গভর্নমেন্ট জব যারা চাইছেন তাদের জন্য সানস্টোন বেস্ট। গভর্নমেন্ট জব, নিজস্ব বিজনেস করতে চাইছেন, সানস্টোনের থেকে বেশি, মানে অনেকে বলতে পারে যে মানি ম্যাগনেট বেশি কাজ করে, মানি ম্যাগনেট মানি আনে, বাট সানস্টোন মানি, নিম, ফেম, গভর্নমেন্ট জব সব কিছুই আনে, লিডারশিপ আনে। তার সঙ্গে আপনারা যদি মুনস্টোন নেন ব্যালেন্স হয়ে যাবে আপনার, আপনি যে সিচুয়েশনে ফেসে আছেন সেই সিচুয়েশন থেকে আপনি, মানে আপনার যদি রাগ, বা আপনি যদি মুনের ইস্যু খুব বেশি আছে, বা এই দুটো একসঙ্গে পড়লে আপনাদের নবগ্রহর যে দোষটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে। ফ্যামিনাইন সাইড, মাস্কুলিন সাইড অ্যাক্টিভ হবে। ইউনিয়ন, যারা টুইন ফ্লেম কানেকশন আছে তাদের তো মাস্ট, আমি নিজেও পড়ে আছি,
টুইন ফ্লেম কানেকশনে যারা আছেন তো 100%টা কাজ করে। আর যারা লাভের ব্রেসলেট নিতে চান, মানে রিলেশনশিপ ঠিক করতে চান, তো তারা এই ব্রেসলেটটা নিতে পারেন, ম্যাজিক্যাল ব্রেসলেট। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকুন। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চার্জেস ডিটেলস সমস্ত পেয়ে যাবেন আপনি। থ্যাংক ইউ সো মাচ।